জেলা এবং উপজেলা পর্যায়ের মধ্যে সমন্বয় করে যে সেকেন্ডারি হেলথ নেটওয়ার্ক গড়ে তুলতে চাই, সেখানে প্রতিটি জেলা হাসপাতালকে একটা বিশেষায়িত রেফারেল সেন্টারে আমরা পরিণত করতে চাই, যেখানে হৃদরোগ, ক্যান্সার, কিডনি ডায়ালাইসিস, ট্রমা কেয়ার, আইসিইউ এই জরুরি বিষয়গুলোকে আমরা সন্নিবেশিত করব বলে আমাদের পরিকল্পনা আছে, যাতে সাধারণ মানুষকে এই জরুরি চিকিৎসাগুলোর জন্যে আর কষ্ট করে বিভাগীয় শহর কিংবা ঢাকার দিকে ছুটে আসতে হয় না, যেটা করতে গিয়ে অনেক মানুষই তাদের চিকিৎসা হয়তো ফ্রি পাচ্ছেন, কিন্তু এই আসা যাওয়ার আয়োজন করতে সেই পরিবারগুলোকে কখনো কখনো নিঃস্ব হয়ে যেতে হয়। তাই আমরা চাই উপজেলা এবং জেলাকে কেন্দ্র করে এই বিশেষায়িত সেবাগুলো যেমন গড়ে উঠবে, একই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো হবে মা, নবজাতক এবং প্রজনন স্বাস্থ্য সেবার একটা মূল কেন্দ্র। আমরা সকলেই জানি সারা দেশে এই স্বাস্থ্যসেবাগুলোর ব্যাপক অপ্রতুলতা আছে এবং ব্যাপক চাহিদা আছে। তাই এগুলোকে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই সুন্দর ব্যবস্থা গড়ে তুললে আপনাদের নেতৃত্বে প্রতিটি উপজেলায় মা এবং নবজাতকরা এই সেবাগুলো পাবে বলে আমাদের বিশ্বাস। পাশাপাশি একটা বড় সমস্যা হচ্ছে এই রোগীগুলোকে যখন একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যেতে হয়, আমাদের যোগাযোগের অপ্রতুলতা। অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সকে নিয়ে আমরা ন্যাশনাল অ্যাম্বুলেন্স পুল গড়ে তুলতে চাই, যাতে রোগীর যোগাযোগের সুব্যবস্থা করা যায়। আপনারা ইতিমধ্যেই জেনেছেন দেশের প্রতিটি নাগরিককে একটি ই হেলথ কার্ড দেয়া যাবে। অন্যান্য কার্ডে যেমন নগদ টাকা পাওয়া যায়, ই হেলথ কার্ড আপনাকে কোনো টাকা দেবে না, কিন্তু টাকা দিয়ে যা কেনা যায় না সেই সুস্বাস্থ্য এবং সুচিকিৎসার নিশ্চয়তা দেবে ইনশাআল্লাহ। এই ই হেলথ কার্ডের মাধ্যমে দেশের যে কোনো, যখন আমরা এই নেটওয়ার্কটি গড়ে তুলতে পারবো, এই ইউনিক নাম্বারটা দিয়ে, এই কার্ডটা দিয়ে দেশের যে কোনো জায়গায় আপনারা যখন চিকিৎসায় যাবেন, আমরা দেখতে পারবে একজন চিকিৎসক, তিনি দেখতে পারবেন পূর্ববর্তী চিকিৎসা, যে ওষুধগুলো দেয়া হচ্ছে এবং হবে, এর ফলে যে ম্যাল প্র্যাকটিসগুলো হয়ে থাকে, অপ্রয়োজনীয় ওষুধ যেগুলো বিক্রি করা হয়, অপ্রয়োজনীয় যে টেস্টগুলো দেয়া হয়, আমরা আশা করি সেখানে স্বচ্ছতা আসবে, জবাবদিহিতা আসবে এবং জনগণের দুর্দশা কমবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আগেই বলেছি একজন চিকিৎসক হিসেবে আমি আমাকে আপনাদেরই একজন মনে করি। আমাদের দৈনন্দিন বাস্তবতাগুলো যেগুলোর ভেতরে আপনাদেরকে কাজ করতে হয়, সেগুলো একটু তুলে না ধরলে আপনাদের প্রতি অবিচার করা হবে। আপনাদের অনেকেই হাওর, চর, পার্বত্য অঞ্চল, উপকূলীয় এলাকা, অবকাঠামো যেখানে দুর্বল, সরঞ্জামগুলো যেখানে পুরনো, জনবলের সংকট যেখানে চিরস্থায়ী, সেই ধরনের জায়গাগুলোয় আপনাদের কাজ করতে হয়। আরেকটি বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই চিকিৎসকরা শুধুমাত্র চিকিৎসক হিসেবে কাজ করছেন তাই নয়, তাদেরকে 3টি দায়িত্ব পালন করতে হয়, 3 ধরনের রোল তাদেরকে প্লে করতে হয়। ওনারা একই সঙ্গে সেখানে প্রশাসনিক দায়িত্ব পালন করেন, তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন এবং ক্লিনিক্যাল সেবা দেওয়ার দায়িত্ব পালন করেন। তাই তাদের জন্যে এই অ্যাডমিনিস্ট্রেটিভ, সুপারভাইজারি এবং ক্লিনিক্যাল রোলগুলোকে যথাযথভাবে ওনারা যদি করতে চান, আমার মনে হয় তাদের জন্য এই বিষয়েও বিভিন্ন সময়ে ট্রেনিংয়ের প্রয়োজন রয়েছে, যাতে তারা দক্ষ নেতা হয়ে উঠতে পারেন, দক্ষ চিকিৎসকের পাশাপাশি। আরেকটি কথা আমি বলবো, যেটা হয়তো অনেকে পছন্দ করবেন না, কিন্তু আমিও একজন জনপ্রতিনিধি হিসেবে আমার এই কথাটি বলা খুব প্রয়োজন। আমরা দেখেছি এবং বারবার বলছি আমাদের জনবলের অপ্রতুলতা আছে, কিন্তু এই বাস্তবতা চোখের সামনে আছে, এভিডেন্স আছে যে আমাদের 100 জন ডাক্তারের জায়গায় যদি 50 জন থেকে থাকি, 100 জন স্বাস্থ্যকর্মীর জায়গায় যদি 50 জন আমরা থেকে থাকি, কর্মস্থলে তাদের অর্ধেককে যে কোনো একটি সময়ে গেলে পাওয়া যায়, অন্যদের পাওয়া যায় না, যেটি অত্যন্ত দুঃখজনক। আমি বিভিন্ন ইউনিয়ন কেন্দ্র থেকে শুরু করে, জেলা হাসপাতাল থেকে শুরু করে মেডিকেল হাসপাতাল, ইনস্টিটিউট ভিজিট করেছি সশরীরে। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আগে আছে, যেমন এই দায়িত্ব পাওয়ার পরে অন্য একটি চোখ দিয়ে সেটাকে দেখার দায়িত্ব অনুভব করেছি। আমি আশা করব আমরা যারা চিকিৎসক, আমাদের সামাজিক মর্যাদা অনেক উঁচুতে, মানুষ আমাদেরকে অনেক উঁচু পর্যায়ে সম্মান করেন, সেই সম্মানটিকে ধরে রাখার দায়িত্বও কিন্তু আমাদের। আমরা নতুন হাসপাতাল চাই, আমরা নতুন আরও ডাক্তারের নিয়োগ চাই, সবই ঠিক আছে, কিন্তু যদি আমরা এই ব্যবস্থাটাকে ঠিক না করতে পারি, যদি অনিয়মটাই হয়ে যায় নিয়ম, নতুন যারা আসবেন তারা এই অনিয়মের আরেকটা অংশ হবেন। নতুন যে হাসপাতাল গড়ে তুলব, সেই হাসপাতালও বর্তমান হাসপাতালের মতোই অব্যবস্থাপনায় ভরা আরেকটি হাসপাতাল হবে।
তাই আসুন আমরা সকলে মিলে এই অব্যবস্থাপনাগুলোকে দূর করার চেষ্টা করি। আমরা আমাদের নিজেদের জায়গায় নিশ্চিতভাবে, সৎভাবে, দৃঢ়তার সাথে যেন বলতে পারি আমি আমার দায়িত্বটি পালন করছি। তাহলেই দেখবেন অনেক বড় বড় সমস্যা আমরা একসাথেই মিটিয়ে দিতে পারবো। একটু আগে একটা স্লাইডে হাসপাতালের সামনে ময়লা পড়ে থাকতে আমরা দেখলাম। আমরা সত্যিই কি বিশ্বাস করি এই ময়লাগুলো শুধুই আমাদের সম্পদের অপ্রতুলতা? আমরা কি বিশ্বাস করি এই ময়লাগুলো আমাদের চিন্তা চেতনা সেখানে যে অপ্রতুলতা রয়ে গেছে সেই অপ্রতুলতারই প্রকাশ? আমরা কেউই আসলে এই বিষয়গুলোকে হয়তো যথাযথ গুরুত্ব দিতে পারিনি, কিন্তু আজকের এই সম্মেলন থেকে আমি আপনাদের আহ্বান জানাবো, আসুন চারপাশের জঞ্জালগুলোকে দূর করার জন্য যার যার দায়িত্ব এবং অবস্থান থেকে কাজ করি। ইনশাল্লাহ জঞ্জালগুলো দূর হবে। পরিশেষে আমি আপনাদের আহ্বান জানাতে চাই, যে বৃদ্ধ কৃষক, যে অন্তঃসত্ত্বা মা, যে অপুষ্ট শিশু আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে, তার কাছে আপনি ছাড়া চিকিৎসার জন্য আর কোনো বিকল্প নেই। সেই সন্তান আমাদের যে কারো সন্তান হতে পারত, সেই মা আমার আপনার যে কারো মা হতে পারত। আপনিই তার চিকিৎসক, আপনিই তার সরকার। আসুন আমরা সেই মাকে আর বঞ্চিত না করি, সেই নবজাতক শিশুকে মৃত্যুর হাত থেকে রক্ষা করি। আগামীর বাংলাদেশ সুস্বাস্থ্যের বাংলাদেশ করে আমরা একসাথে গড়ে তুলতে পারব। এই আশাবাদ রেখে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শত ব্যস্ততার মাঝেও আজকে তার উপস্থিতি আমাদেরকে নিঃসন্দেহে উজ্জীবিত করবে সামনের দিনে সকল বাধাকে একসাথে কাজ করে দূর করার জন্য।